নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। তবে বলার আগে এই যে ছবিটা দেখছেন আমার পেছনে, এই ছবিটা আপনাদের একটু দেখাবো। এই ছবিটার মধ্যে একটা বিশেষ জিনিস আছে যেটা আজকের এই ভিডিওর সঙ্গে একদম তাল মিলিয়ে চলবে। এই যে দেখুন ছবিটা, একটা সি সাইড, একটা ভাঙা পুরনো বড় নৌকো, এখানে মাছ ধরার জাল, আর এইটা হচ্ছে একটা অ্যাঙ্কার মানে নোঙর। এই যে জাহাজ ইত্যাদি নোঙর করার জন্য এটা লাগে। এটা একটা ডিসকার্ডেড নোঙর, একটা পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে। সি সাইডে এরকম দৃশ্য খুব আনকমন নয়। আমাদের ভাস্ট কোস্ট লাইনে কত ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। যাকগে, যেটা বলছিলাম, আজকের আমার সাবজেক্টটা হচ্ছে বন্ড বা ডেবেঞ্চার বা এই ধরনের ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনারা অনেকেই পরিচিত। আমাদের পোর্টফোলিওতে যেখানে নানা রকম ডাইনামিক অ্যাসেটস রয়েছে, অনেক ধরনের অ্যাসেট ক্লাসের সমন্বয়, সেখানে কিন্তু এই অ্যাঙ্কারের কাজ করতে পারে এই বন্ড বা ডেবেঞ্চার। আমি কেন সংক্ষেপে বলছি, আমাদের অনেক সময় দরকার হয় ফিক্সড রিটার্ন, অর্থাৎ সেটা ফিক্সড ডিপোজিট থেকে আসতে পারে বা বন্ড ডেবেঞ্চার ইত্যাদি জায়গা থেকেও আসতে পারে। অ্যাঙ্কার অর্থাৎ নোঙর করে রাখবে আমাদের পোর্টফোলিওটা একদম রুটেড টু দ্য গ্রাউন্ড, যদি মাঝে মাঝেই আমরা এরকম ফিক্সড ইনকাম পেতে থাকি। মনে করুন আমরা কোনো বন্ড বা ডেবেঞ্চার নিয়েছি যেটা আমাদের অন্যান্য অ্যাসেট ক্লাসকে সাপ্লিমেন্ট করছে, অর্থাৎ আমার ইকুইটি থাকতে পারে, আমার গোল্ড সিলভার কমোডিটিস থাকতে পারে, কিন্তু সঙ্গে যদি কিছুটা এই ধরনের অ্যাসেট ক্লাস থাকে যেখান থেকে আমি নিয়মিত বা স্থায়ী বা ধারাবাহিকভাবে উপার্জন করতে থাকবো টিল সাচ টাইম ইট ম্যাচিওরস, তাহলে কীরকম হয়? অবশ্যই ভালো হয়, কারণ এই উপার্জনটা আমাদের হাতে একটা নিয়মিত ধারাবাহিক রোজগার হিসেবে আসবে। নাও বি দ্যাট অ্যাজ ইট মে, এই যে বন্ড আমরা কিনবো, আমরা কি দেখে কিনবো? একটা ভিডিও কিছুদিন আগে আমরা বলেছিলাম আমাদের ক্রেডিট রেটিং ইত্যাদি দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। তবে তার আগে দেখতে হবে কে প্রমোটার, অর্থাৎ কোন ধরনের কোম্পানির কাছ থেকে আমি বন্ড বা ডেবেঞ্চার কিনেছি। ইদানিং বাজারে দেখবেন অনেক ধরনের কোম্পানি, তার মধ্যে একগুচ্ছ ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিও আছে, তারা কিন্তু এরকম বন্ড ইত্যাদি ইস্যু করছে। সব কিছু আমরা নেব না, কারণ আমরা তো আমাদের রিস্ক প্রোফাইল অনুযায়ী চলবো। একটু ভালো রেটিং দেখে নেব, একটু ইনকামের বিকল্পগুলো দেখে নেব, অর্থাৎ একসঙ্গে 4-5টা ডেবেঞ্চার যদি খোলা থাকে, আমরা সব কটাতে ইনভেস্ট না করে একটু বেছে দেখে শুনে একটা দুটো ভালোতে করব। কিন্তু উদ্দেশ্য হবে আমার নিজের রিস্ক প্রোফাইলের সঙ্গে মিলিয়ে যাতে আমি রোজগারটা করতে পারি। আমি কি মান্থলি অপশন চুজ করব, দ্যাট ইজ ইন্টারেস্ট পেমেন্ট রিসিভ করার, নাকি কোয়ার্টারলি নেব, না বছরে একবার অ্যানুয়াল নেব? এটা কিন্তু আমাকে পরিকল্পিত উপায়ে আমাদের বেছে নিতে হবে। যা তাভাবে করলে হবে না, গুছিয়ে করতে হবে এবং দেখতে হবে আমাদের সারপ্লাস যে ইন্টারেস্টটা আসছে হাতে পাচ্ছি, সেটা নিয়ে আমি যদি সাধারণ সংসারের কাজে লাগাই, দ্যাট ইজ ফাইন। কিন্তু সেটা যদি আলাদা করে কোনো রকমভাবে খরচ করার উপায় না থাকে, সেটা নিয়ে কি করব, এইটাও মাথায় রাখতে হবে। মনে করুন আপনি অনেকগুলো টাকা বা একটা ক্রিটিক্যাল পার্ট অফ ইউর পোর্টফোলিও এইরকম বন্ড বা ডেবেঞ্চারে আপনি ইনভেস্ট করেছেন এবং নিয়মিতভাবে আপনি টাকা পেতে থাকছেন। সেই টাকার হয়তো আপনি 60% কাজে লাগাচ্ছেন, বাকি যে 40% রইল, এটা নিয়ে কি আর কিছু করতে চাইছেন? এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আপনাকে একই সঙ্গে ভেবে রাখতে হবে। আমার মনে হয় এই অ্যাঙ্কার বা এই নোঙরের উদাহরণটা আপনাদের ভালোই লাগবে। এটা একটা মেটাফর হিসেবে দেখুন, এবং আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বললাম সেটা একদম হৃদয়স্থ করুন, ভেবে রাখুন যে আপনার এই রকম ফিক্সড ইনকাম লাগবে কি না। তাহলে হয়তো দেখবেন আপনি একটা ফাইনালি একটা ওয়েল রাউন্ডেড পোর্টফোলিও নিয়ে রয়েছে, তাতে ডাইনামিক অ্যাসেট ক্লাস, ইকুইটি ইত্যাদি আছে, কমোডিটিস আছে, সঙ্গে এরকম স্থায়ী রোজগার করারও একটা উপায় আপনি নিজেকে দিয়েছেন। আশা করি এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই মুহূর্তে অনেকগুলো ডেবেঞ্চার রয়েছে বাজারে, আপনি যদি একটু খোঁজ খবর নেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন, বুঝতে পারবেন এগুলো কি। আশা করি আমাদের এই প্রশ্নটা যেটা আমরা এক্ষুনি ছেড়ে দিলাম আপনার সামনে, তার উত্তরটাও আপনি পেয়ে যাবেন এবং আমাদের লিখতে থাকবেন, জানাতে থাকবেন আপনাদের মতামত। কেমন? থ্যাংক ইউ, নমস্কার।